সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রভু, তিনি নিরাকার নিরঞ্জন অব্যক্তাকার হয়েও শ্রীনামের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছেন। সেই সকল নামের সম্রাট ও সমাহার মন্ত্রাধিরাজ মহানামঙ্কারের পাদমূলে আমার শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। পরমেশ্বর বড় করুণা করে শ্রীনামের জ্যোতি জগন্ময় ছড়িয়ে দেওয়ার জন্যে মানবতনু ধারণ করে লোকগুরু রূপে আবির্ভূত হয়েছেন আমাদের সেই পরমারাধ্য গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। মদ গুরুর সাথে অভেদ জ্ঞানে জগতের সকল সদ্গুরু শ্রীচরণ কমলে শ্রদ্ধাপ্লুত প্রণাম জানাচ্ছি এবং আজকের অসংযমের মূলোচ্ছেদ গ্রন্থের সাহিত্য সম্ভার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একাদশ পর্ব শুরু করতে যাচ্ছি। পর্বের শুরুতেই যারা আমার সামনে আছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনুষ্ঠানটি দেখছেন, তাদের প্রত্যেককে শ্রীগুরু সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে শ্রদ্ধাপূর্ণ প্রণাম ও জয়গুরু সম্ভাষণ এবং অভিনন্দন জানিয়ে ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি স্বরূপানন্দ সাহিত্য সম্ভার অসংযমের মূলোচ্ছেদ গ্রন্থের একাদশ পর্ব। ঋষি স্বরূপানন্দ পরমহংসদেব এই চমৎকার গ্রন্থটি বালক, কিশোর এবং যুবকদের জন্যে এক অনন্য সাধারণ গ্রন্থ। তিনি খুব সহজ সরল ভাষায় বিভিন্ন টপিকের মধ্য দিয়ে এই গ্রন্থটি উপস্থাপন করেছেন। গ্রন্থের মূল বিষয়টি সকলের সামনে তুলে ধরেছেন। আজকে একাদশ পর্বে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ক্ষণস্থায়ী সুখের লোভে চিরসুখ নষ্ট করিও না। আমাদের বালক, কিশোর এবং যুবকদেরকে বুঝাতে হবে কোনটি ক্ষণস্থায়ী সুখ, কোনটি চিরসুখ। আমি সমগ্র জীবন ভরে সেই যে সুখ লাভ করব সেটি চিরসুখ, চিরস্থায়ী সুখ। আর সাময়িক স্বল্প সময়ের জন্য, ক্ষণিক সময়ের জন্য যে সুখ, যেটি অত্যন্ত স্বল্প মাত্রায় আমার কাছে সুখ অনুভূত হবে, সেটি হচ্ছে ক্ষণিক সুখ। এই উদাহরণে তিনি বলেছেন যে 1 পয়সার মুড়ি কেনার জন্য কেউ কখনো 100 টাকার নোট ভাঙায় না। এরকম ব্যাপার কখনো কোথাও দেখেছ না শুনেছ? ইন্দ্রিয়ের অপব্যবহার যে সুখ, তাও 1 পয়সার মুড়ি কেনার মতো অতি অকিঞ্চিতকর সুখ। এই ইন্দ্রিয়ের অপব্যবহার করলে যে সুখ, সেটা অত্যন্ত ক্ষণস্থায়ী এবং সেটি 1 পয়সার মুড়ি কিনতে গিয়ে 100 টাকা বা 1000 টাকার নোট ভাঙানো যে কথা, সেরকম তার লোভে নিজের সৃষ্টি শক্তিকে চিরকালের জন্য তুমি পঙ্গু করতে পারো না। মস্তিষ্ককে দুর্বল করা, স্বাস্থ্যকে বিনষ্ট করা এবং পরমায়ুকে ধ্বংস করা নিতান্তই মূর্খতা। এই ক্ষণস্থায়ী সুখের লোভে এই ক্ষতিগুলো হয়ে যায়। দেহের মধ্যে সৃষ্টি শক্তি যতই বাড়তে থাকবে, ইন্দ্রিয়কে ততই ব্যবহার করবার জন্য ইচ্ছাও তোমার বাড়তে থাকবে। কিন্তু এই ইচ্ছাকে যে দমন করে রাখতে পারে, কিছুতেই সে অসময়ে ইন্দ্রিয়ের অপব্যবহার করে না, তার বুদ্ধি, প্রতিভা, শ্রমক্ষমতা, অসহিষ্ণুতা, একনিষ্ঠা 10 দিকে বিকীর্ণ হয়ে পড়ে। তাকে মানুষের মতো মানুষ হয়ে গড়ে তোলে। ঋষি স্বরূপানন্দ বলেছেন, তুমি কি মানুষের মতো মানুষ হতে চাও না? কদভ্যাসের দাসত্ব যদিও বা স্বীকার করে থাকো, আজ থেকে তুমি নিজের স্বাধীনতা প্রতিষ্ঠিত করো। তোমাকে তোমার হীন কদভ্যাসের দাসত্ব থেকে মুক্তি লাভ করতেই হবে। আমার যেই খারাপ অভ্যাসগুলো রয়েছে, এই বালক, কিশোর, যুবকদেরকে বুঝাতে হবে যে এর দাসত্ব থেকে তাকে মুক্ত হতে হবে এবং তোমাকে তোমার হীন কদভ্যাসের দাসত্ব থেকে মুক্তি লাভ করতেই হবে। বিশ্বাস করো, তুমি স্বাধীন হবেই। বিশ্বাস করো, অমঙ্গলেই তোমাকে পায়ের তলায় চেপে রাখতে পারে না। বজ্র গর্জনে বলো, আমি আমার প্রভু। কোনো কদভ্যাসে আমি প্রভুত্ব করতে আমার উপরে দেব না। সিংহ নিনাদে তুমি বলো, পারি, আমি সব পারি, কদভ্যাসকে দমন করতে পারি। ছেলেদের মধ্যে আজ এই কথাটি সকলের মধ্যে জানিয়ে দিতে হবে যে সে যখন বলিষ্ঠ কণ্ঠে বলবে, আমি কদভ্যাসকে দমন করতে পারি। গভীর হুঙ্কারে ঘোষণা করো, আমি চাই আমি পবিত্র হব, নিষ্কলঙ্ক হব, মানব সমাজের আদর্শ হব। ঘুম থেকে জেগে শয্যায় পড়ে থেকো না, তখন উঠো বা হস্ত দ্বারা সমগ্র শরীর এমনভাবে ঘর্ষণ করতে থাকো যেন শরীর আগুনের মতো গরম হয়ে যায়। নিঃশ্বাস প্রশ্বাস দ্রুত চলতে থাকে। ঘর্ষণ করার নিয়ম হচ্ছে শরীরের এক প্রান্ত থেকে ক্রমশ
হৃৎপিণ্ডের দিকে প্রত্যহ ব্যায়াম করো এবং ব্যায়ামকালে সংকল্প করো, আমি মানুষ হব, আমি মহৎ হব, আমি ভীষ্মের মতো হব, আমি অর্জুনের মতো হব, ভীমের মতো দিগ্বিজয়ী বীর হব। এক মুহূর্তের জন্য অতীতের ভুলের জন্য হতাশ হও না, ভবিষ্যৎকে নির্ভুল রাখার জন্য দৃঢ় সংকল্প হও। তোমরা আজ নগণ্য বালক, কিন্তু তোমরা যদি আত্মগঠনে যত্নবান হও, সমগ্র জগতের ইতিহাস যে তোমরা কটাক্ষের ইঙ্গিতে বদলে দিতে পারো, সেই কথা আজ ভুলে যেও না। তিনি চমৎকারভাবে ক্ষণস্থায়ী সুখের লোভে চিরসুখকে নষ্ট করিও না, এই প্রসঙ্গে তিনি এই কথাগুলো বলেছেন। তাই আজকে বালক, কিশোর এবং যুবকদের পাশাপাশি অনুরোধ করব, আমরা প্রত্যেকটি পর্বে অনুরোধ করেছি তার পিতা, তার জ্যেষ্ঠ ভ্রাতা, ছেলেদের গার্ডিয়ান অথবা শিক্ষক মণ্ডলী, সমাজ সচেতন যারা রয়েছেন, প্রত্যেকে যদি আর সচেতন হন, বিষয়গুলো বুঝার চেষ্টা করেন, তাহলে আমরা সকলে একযোগে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বালক, কিশোর, যুবক যারা আগামী দিনের সম্পদ, যারা দেশ, সমাজ, জাতি বিনির্মাণে যথেষ্ট ভূমিকা রাখতে পারে এবং যাদের উপর নির্ভর করে, তাদেরকে আমরা গড়ে তুলতে পারবো। এই শুভ প্রয়াসেই স্বরূপানন্দ সাহিত্য সম্ভার থেকে বিশেষভাবে আমরা বিভিন্ন গ্রন্থের বিষয়গুলোকে ছোট ছোট টপিক থেকে নিয়ে আমরা সেগুলোকে আরও ছোট করে বোধগম্য করে উপস্থাপনের চেষ্টা করছি। আজকে একাদশ পর্ব এই নিয়েই শেষ করতে যাচ্ছি। এই কথাটি মনে রাখতে হবে যে ক্ষণ সুখের লোভে আমি আমার চিরসুখ, আমি আমার কোনোভাবেই চিরস্থায়ী সুখকে নষ্ট করব না। যেমন উদাহরণ দিয়েছেন, 1 পয়সার মুড়ি কেনার জন্য কেউ 100 টাকা নোট অথবা 1000 টাকার নোট যেমন ভাঙায় না, আমিও আমার চিরসুখকে বিনষ্ট করে আমার ক্ষণিক সুখের লোভে আমি কোনো ইন্দ্রিয়ের অপব্যবহার করব না, বিশেষ করে উপস্থের। এই প্রত্যাশা রেখে আজকে একাদশ পর্ব এখানে শেষ করতে যাচ্ছি এবং আবারও অনুরোধ করছি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি ছেলেকে, বালক, কিশোর, যুবককে যদি আমরা এই প্রেরণা দিতে পারি এবং এর সাথে যুক্ত করতে পারি, অবশ্যই তারা মানুষের মতো মানুষ হবে, মাথা উঁচু করে সমাজের বুকে দাঁড়াবে, দেশ, জাতি, সমাজের বিনির্মাণে আবার সম্পদ হয়ে উঠবে। এই প্রত্যাশা রেখে আজকের প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। সবাইকে জয় গুরু, হরি ওম।